এখন আমাদের যত অভাব, সে অভাবটা আসলে সবচেয়ে বেশি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবের। আপনার জীবনে একটি বারের জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে, আল্লাহর শাস্তি কত ভয়াবহ হতে পারে, এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনার জীবনে যত স্বাদ, যত তৃপ্তি, যত সুখ আপনি অনুভব করবেন, বোধহয় পৃথিবীর কোনো সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোনো মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন না। দুর্ভাগ্য সে মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি বারের জন্য 40, 50, 60 বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে 2-5 মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয়। কোনো পেরেশানি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। মনটা ভালো লাগছে না, কোনো কারণে পেরেশানি মনে হচ্ছে, তখন বেলাল রাদিয়াল্লাহু থেকে বলতেন, বেলাল, আজান দিয়ে নামাজের ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্ত করো, আমার একটা সুখের ব্যবস্থা করে দাও। আর আমাদের নামাজটা বোঝা হয়ে গেছে। অনেকেই আমরা আছি, বরং বেশিরভাগ মানুষই আছি যে শয়তান আমাদেরকে বদমেজাজ করে তোলে। আমরা অনেকে টেরও পাই না যে আমি শয়তানের কাছে ব্যবহৃত হয়ে যাচ্ছি। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক ক্ষেত্রে সুন্নাহ খুব চমৎকারভাবে তারা ফলো করে। দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলিমরা ফলো করি না। আপনারা এখানে দেখেন যে এরা সন্ধ্যার মধ্যে খেয়ে ফেলে, রাতে তাড়াতাড়ি তারা শুয়ে যায়, ভোরে উঠে কাজ করা শুরু করে। শুধু এরা কেন, পৃথিবীর সমস্ত অমুসলিম কান্ট্রিগুলোতে অলমোস্ট সেম কালচার প্র্যাকটিস আমরা দেখি, সেটা পূর্বে হোক কিংবা পশ্চিমে, সব দিকে একই কালচার প্রায় দেখা যায়। অথচ আমরা দেখি যে মুসলিম কান্ট্রিগুলো, যতগুলো মুসলিম দেশ আছে, অলমোস্ট সব মুসলিম কান্ট্রিগুলোতে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি। বাংলাদেশে একটা অধঃপতন হয়েছে, আপনারা প্রবাসে আছেন দীর্ঘদিন পর্যন্ত, অনেকে হয়তো জানেন না। সে অধঃপতনটা হলো, শহর তো আগে থেকেই অধঃপতিত ছিল এই ইস্যুতে। গ্রাম এবং গ্রামীণ যে অঞ্চলগুলো সেগুলো তুলনামূলক একটু ভালো ছিল। আনফর্চুনেটলি সেটাও শেষ হয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে। তা হলো রাতে দেরি করে ঘুমানো। এটা এখন আমাদের গ্রামীণ কালচার হয়ে গেছে। গ্রামেও মানুষ 11টা 12টায় ঘুমায় না, তারপরে ঘুমায়। আবার সকালে ভোরে সবাই ঘুমায়, একটা বদভ্যাস হয়ে গেছে। যেটা বলছিলাম যে আমাদের সুন্নার প্র্যাকটিস আপনারা এখানে দেখবেন অনেক ক্ষেত্রেই। তম থেকে একটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বা'দা। নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, মাগরিবের পরে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। এশার পর তিনি তাড়াতাড়ি শুয়ে যেতেন। এখন গবেষকরা গবেষণা করে বলছে যে মানুষ যদি রাতের প্রথম প্রহরে ঘুমায় তাহলে তার বডিতে যে পরিমাণ এনার্জি তৈরি হয়, যে পরিমাণ রিচার্জ হয় তার ব্যাটারি, রাতের মধ্যভাগের পরে ঘুমালে তার চাইতে অনেক গুণ কম রিচার্জ হয়। এবং একই ঘুম যখন শেষ প্রহরে রাতে ঘুমায় তখন আরও কম হয়। দিনে যখন হয় সেটা একেবারে আরও এর চাইতে বহুগুণ কমতে থাকে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন, তখন বিজ্ঞান এই আবিষ্কার, এই গবেষণার ফল আমাদেরকে দিতে পারে নাই, বা বিজ্ঞানের এই উন্নতি তখন ঘটেনি, কিন্তু সুন্নাহ তখন সাহাবীরা মেনেছেন, তার সুফল তারা পেয়েছেন। আমরা আনফর্চুনেটলি মুসলিম কান্ট্রিগুলো এটা ফলো করি না। ইভেন মিডল ইস্টের মতো এই আরব কান্ট্রিগুলোতে পর্যন্ত গভীর রাত পর্যন্ত জেগে থাকা এটা একটা কমন তাদের ট্র্যাডিশন এবং সিস্টেমে পরিণত হয়েছে, আপনারা জানেন। এবং সকালে ঘুমানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন। অমুসলিমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা আঁকড়ে ধরেছে, তাদের জীবনে তার ফলাফল, সুফল তারা ভোগ করছে। আনফর্চুনেটলি আমরা মুসলমানরা সেটা ভোগ করছি না। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে প্রায় যে সমস্ত সুন্নাহর নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন, এখন সেগুলোর সুফল দুর্ভাগ্যজনকভাবে অমুসলিমরা ভোগ করছে, কারণ তারা আমল করছেন। অথচ আমরা মুসলিমরা আমাদের নবীজির সুন্নাহকে আমল করছি না এবং তার সুফলও আমরা পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ, এখান থেকে আপনাদের সেই লাইফস্টাইল আপনাদের অভ্যাস হয়ে যাচ্ছে সন্দেহাতীতভাবে, এটা একটা ভালো দিক এবং ভালো গুণ।
তো সেজন্যই খুব গভীর রাত পর্যন্ত আমরা প্রোগ্রামে যাব না ইনশাআল্লাহ। আমি কোরআনে কারিমের 2-3টি আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 33, 34 এবং 35, 36 এই কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে ইনশাআল্লাহ আয়াতগুলোর সামারি আপনাদের সামনে নিবেদন করার চেষ্টা করব। শুরুতেই আমরা নিয়ত করে নেই আমরা এখান থেকে কিছু আমল করার সিদ্ধান্ত কোরআন এবং হাদিস থেকে পরিষ্কার কিছু বার্তা নিয়ে তারপর যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, অর্থাৎ তোমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হও, দৌড়াও এবং দ্রুত গতিতে অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে দেওয়া মাগফিরাতের জন্য, এবং সে জান্নাতের আশায় যে জান্নাতের প্রস্থতা নবমণ্ডল এবং ভূমণ্ডলের প্রস্থতার মতো, উইদ্দাতিল মুত্তাকিন, যে জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম্পিটিশনের একটা সূত্র বলেছেন। আমরা প্রতিযোগিতা করব কিসে? আজকে মাগরিবের নামাজ আমি এখানে পড়িয়েছি, আপনারা অনেকেই দ্বিতীয় রাকাত আমরা সূরা তাকাসুর পড়েছি, লক্ষ্য করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। মানুষকে শেষ করে দিয়েছে কিসে? তাকাসুরে। তাকাসুর কি জিনিস? অধিক উপার্জনের বা অধিক অর্জনের কম্পিটিশন, নেশা, এটা মানুষকে তোমাদেরকে শেষ করে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কম্পিটিশন চলতে থাকে কতক্ষণ? কবরে যাওয়া পর্যন্ত। আল্লাহু আকবার। কোরআন এমন এক মহান গ্রন্থ, দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলিম কজন মানুষ এখানে আছি যে হাত তুলে বুকে হাত দিয়ে বলতে পারবো আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি বারের জন্য ভালো করে পড়েছি। আমাকে মাঝে মধ্যে বিভিন্ন পডকাস্টে যেতে হতো এক সময়, এখন যাওয়া হয় না, সুযোগ হয় না। তো বইয়ের উপর আমাদের রকমারিতে আমাদের মাহমুদুল হাসান সোহাগ ভাই, আপনারা অনেকে চিনেন, বইটিয়ান মানুষ, একসময় যিনি ইসলামের ছিলেন না, নাস্তিক ছিলেন, পরে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। তিনি একটা পডকাস্টের জন্য আমাকে নিমন্ত্রণ করলেন, বললেন যে আপনি, আমরা বই নিয়ে কাজ করি, আপনার জীবনে কোন বইয়ের সবচেয়ে বেশি প্রভাব ছিল? তাই বললাম, ভাই আমি আসলে খুব অলস মানুষ, বই টই পড়া আমার একেবারে হয় না। তবে বই যদি বলেন তো মানুষের রচিত বই এর কোনোটারই বিশেষ প্রভাব আমি কম্পেয়ার করার মতো আমি বলতে পারবো না বা মনে পড়ে না। তবে কোরআনের যে প্রভাব আল্লাহ তাআলা আমার উপর রেখেছেন সেটা বোধহয় আমি আপনাকে 2-4 ঘন্টা না, সারা জীবন বলে হয়তো শেষ করতে পারবো না। প্রতিটা আয়াতের প্রভাব। এই জন্য আমি শুরুতে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা 2টি গ্রন্থ জীবনে একবার পড়বেন। নাম্বার 1, কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে, সময় কম থাকলে শুধু অর্থই পড়লেন। কোনো আলিম, এখানে শেখ আবু হুরায়রা আছেন, আর উলামা ইকরাম যারা আছেন তাদের তত্ত্বাবধানে কোনো আয়াত অস্পষ্ট মনে হলে তাদের কাছে জিজ্ঞেস করলেন। আর আলহামদুলিল্লাহ আজকাল বাংলায়, ইংরেজিতে, বিভিন্ন ভাষায় তাফসির অ্যাভেলেবল। সুতরাং একেবারে অথেন্টিক যে তাফসির গ্রন্থ আছে সেগুলোর সহযোগিতা নিয়ে পুরো কোরআন একবার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়ি, সেই সাথে আরেকটি গ্রন্থ আমি পড়তে বলবো, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত গ্রন্থ বা তার একটা কমপ্লিট জীবনী, শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা জীবনী গ্রন্থ। এই 2টি যদি আপনি পড়ে শেষ করেন নির্মোহভাবে, আমি বিভিন্ন জায়গায় বলি, আমি আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে এই গ্যারান্টি দিতে পারি,
আপনি নিজেকে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, অন্য এক জগতের মুসলমান হিসাবে, আপনি মুসলিম হিসাবে আপনি অনুভব করবেন। আপনার ইমানের মিটার এত উপরে যাবে যে আপনি অনুভব করবেন ইসলামটা। আমরা অনেকেই ইসলাম পালন করি, বাট এটা আমাদের অনেকটা বোঝার মতো হয়ে গেছে। এখানে অনেক ভাই আছেন যারা মাদক সেবন করেন না এবং হারাম খাবার খান না, অনেক ইবাদতবন্দি করেন, কিন্তু এটা আমরা মুসলিম, আল্লাহ হারাম করেছেন, এরকম একটা মানসিকতা থেকে, যে আল্লাহ নিষেধ করেছেন তাই আল্লাহর কথা না শুনলে আবার মুশকিল, আল্লাহ দিলে মায়ের জাহান্নামে ফেলবে, টেনশন, এই জায়গা থেকে। বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে, নতুন যে জেনারেশন আমাদের এখন, এই জেনারেশনের অনেকেই, তাদেরকে আমরা অবশ্য প্যারেন্টসরাও প্যারেন্টিংয়ের কোরআন এবং সুন্নাহ সম্মত প্যারেন্টিং না জানা থাকার কারণে বা অ্যাপ্লাই না করার কারণে আমরাও তাদেরকে এমনভাবে বলি যে আল্লাহকে তাদের কাছে নাউজুবিল্লাহ ভিলেনের মতো বানাই। ছোট ছোট বাচ্চারা কিছু করতে গেলে এটা করা যাবে না, আল্লাহ হারাম করেছেন, আল্লাহ গুনাহ দিবেন, ওইটা করা যাবে না, আল্লাহ গুনাহ দিবেন, ওইটা করা যাবে না, তখন বাচ্চা মনে করে যে আরে সব কাজে ডিস্টার্ব তো করতেছেন নাউজুবিল্লাহ আল্লাহ। মানে এরকম একটা টেন্ডেন্সি বাচ্চাদের মধ্যে, হয়তো বলতে পারে না কেন তরুণদের মধ্যে নাস্তিক্যবাদের দিকে চলে যাওয়ার হার বাড়ছে নানা কারণে। এর অনেক ইস্যু, অনেক কারণ আছে, এর মধ্যে এটা একটা কারণ হতে পারে। তাদেরকে যে ইসলামটা ভেতর থেকে তাদেরকে অনুভব করার সুযোগ করে দেওয়া, ভেতর থেকে ইমানটা এনে তারপর ইসলামটাকে চর্চা করা, এটার মধ্যে একটা আনন্দ আছে, এখানে বোঝা নাই, সেটাকে আপনি দারুণভাবে ফিল করবেন। এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে কোরআন পড়তে হবে এবং সিরাত পড়তে হবে। কোরআন এবং সিরাত পাঠ করার পর আপনি দেখবেন আপনার ইসলামটাকে আপনি এনজয় করছেন। আপনার কাছে তখন কষ্ট হবে না, আপনার কাছে তখন অনেক আনন্দ হবে, অনেক সুখ অনুভব হবে। সাহাবা ইকরাম তাদের অবস্থা কি ছিল? খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, কানা ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। কোনো পেরেশানি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। মনটা ভালো লাগছে না, কোনো কারণে পেরেশানি মনে হচ্ছে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, বেলাল আজান দিয়ে নামাজের ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্ত করো, আমার একটা সুখের ব্যবস্থা করে দাও। আর আমাদের নামাজটা বোঝা হয়ে গেছে, আমাদের ইবাদতবন্দেগী বোঝা হয়ে গেছে, কারণ আমরা ইসলামটাকে সেভাবে শিখে জেনে বুঝে মুসলমান না। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা সবাই মুসলিম বাই বর্ন বা মুসলিম বাই চান্স, বাপ মা মুসলমান তাই আমরা মুসলমান হয়ে গেছি। তো এই জন্য কোরআনে কারীমের আয়াতগুলো যখন আমরা অর্থ সহকারে বুঝে পড়ব, তো আমাদের বাস্তবতার সাথে যখন সেটাকে আমরা মেলাবো, দেখব যে এটা আসলে কোনো মানুষের গ্রন্থ না, কোনো মানুষ দ্বারা এগুলো সম্ভব না। সেজন্য আমি শুরুতে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখলাম যে কোরআনে কারীম অর্থ সহকারে একটি কমপ্লিট সিরাত গ্রন্থ কমপক্ষে আমরা একটিবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করব, এবং ভালো হয় ফ্যামিলিতে গ্রুপ স্টাডি করা গেলে। আমি জার্মানির বার্লিনে আমাদের কিছু ভাইদেরকে পেয়েছি, দারুল ইসলাম নামে একটা সংগঠনের অধীনে তারা কাজ করেন। 40-45 জন মেম্বার, তারা অলমোস্ট সবাই পিএইচডি হোল্ডার, সবাই বেশ ভালো ভালো অবস্থানে সেখানে আছেন। তো আমি তাদের জিজ্ঞেস করলাম আপনাদের দিনই মোটিভেশন, আমাকে সেখানে নেওয়ার জন্য তারা অনেক দিন চেষ্টা, শেষ পর্যন্ত সাকসেস। বললাম যে সিক্রেটটা কি? তোরা বললেন সিক্রেট হলো কোরআন। আমরা আজ বহু বছর আগে থেকে কয়েক বন্ধু মিলে আমরা গ্রুপ স্টাডি করতাম কোরআন, সেখান থেকে হতে হতে আজকে আমাদের কাজ আজকে বিশাল মহিরু আকার ধারণ করেছে। তো আপনার ইমানের জন্য প্রতিকূল পরিবেশে যদি আপনার ইমানের আইডেন্টিটিকে আপনি ধরে রাখতে চান, তো কোরআন আপনার সবচেয়ে বড় সহায়ক হবে ইনশাআল্লাহ। তো সবাই কোরআন বুঝে পড়বো তো ইনশাআল্লাহ। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধটি করলাম। আসুন এবার আমরা যে আয়াত এর তর্জমা করেছি সেই আয়াতের প্রসঙ্গে আমরা একটু যাই। আল্লাহ বলছেন, তোমরা দ্রুততার সাথে দৌড়াও, কিসের জন্য? আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য এবং জান্নাত লাভের জন্য। দুটি জিনিস, আল্লাহর মাগফিরাত এবং জান্নাত লাভ, এই দুইটা জিনিসের জন্য দৌড়াও। আমরাও দৌড়াই, কিন্তু সেটা হলো টাকা পয়সার জন্য, সামাজিক অবস্থানের জন্য, আমি আমার ভাষায় বলি সহজ বাংলায় ভাবসাবের জন্য। কিসের জন্য? ভাবসাবের জন্য। এখন আমাদের যত অভাব, সে অভাবটা আসলে সবচেয়ে বেশি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবের অভাবটা। কিসের? ভাবের অভাব। আমি ভাব নিতে না পারলে আমার কষ্ট লাগে।
যে আমার প্রতিবেশী সে 2টা বাড়ি কিনে ফেলেছে, আমি এখন একটাও কিনতে পারলাম না। অভাবটা বাড়ির না, অভাবটা কিসের? ভাবের। মানে আমি তার সাথে তাহলে তো ভাবে কুলালাম না। সব ক্ষেত্রে অলমোস্ট এই অবস্থা। আমাদের মা বোনরা নিশ্চয়ই শুনছেন আমাকে। প্রবাসীদের মধ্যে খাওয়া খাওয়ানো এটা দেশের চেয়ে একটু বেশি হয়। কাজকাম তো কম, আত্মীয় স্বজন নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কারে খাওয়াবে? আমরা তো দেশে সারা দিন আত্মীয় স্বজন এর খেদমত আলহামদুলিল্লাহ করার সুযোগ, আপনাদের সেই সুযোগ তো নাই। তো কি করবেন? দুধের স্বাদ গোল দিয়ে মেটা, প্রতিবেশী অমুকরে তমুকরে। এটা দরকার আছে, বরং এটা আমাদের ইমানে আইডেন্টিটি বাঁচাবার জন্য এই সার্কেল মেনটেন করা এবং এই বিনোদনটা দরকার আছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যেটা অ্যাপ্রিসিয়েট করি না সেটা হলো এই আয়োজনের নাম দিয়ে যে ভাবসাবের কম্পিটিশন হয় সেটাকে। কোনো ভাবির বাসা খেয়ে আসছেন 15 আইটেম, তা আপনার অন্তত ওইটা ক্রস করতেই হবে, 16 করতে হবে, তাই না? অসুস্থ কম্পিটিশন, ইমানদার সুলভ কম্পিটিশন না। এটা আমাদের আদর্শের সাথে, আমাদের ইমানের সাথে যায় না, কিন্তু আমরা এটা করি। এটার বাহ্যিক লেয়ার বা বাহিরের রূপটা হয় খুব বিনয়ের সাথে, ভেতরের রূপটা পুরোটাই অহংকারে ভরা। উপরের প্রলেপটা কিসের? বিনয়ের প্রলেপ। কিরকম বিনয়ের প্রলেপ? মনে করেন 15 পদ করলেন, করার পর মেহমানদের খাইতে দিলেন, মেহমানদের খাইতে বসায়া এরপরে আপনার ভাবসাবের আসল রূপ জাহির করা শুরু হয়। বলেন যে ভাই আসলে আমার বাজার থেকে হাঁস আনার কথা ছিল, হঠাৎ ডিউটির চাপ পড়ে গেছে, পারলাম না, হাঁসটা মিস হয়ে গেছে। আপনার ভাবি আরো 2টা ভর্তা করার কথা ছিল, অমুক অমুক ভর্তা, হঠাৎ করে একটু ঝামেলা হলো, পারল না। এটার বাহ্যিক রূপ হলো বিনয়, যে হে মেহমান সাহেব, আপনার আরো খেদমত করা দরকার ছিল, বাট আমরা পারলাম না, এটা আমাদের ত্রুটি। কিন্তু এর ভেতরের রূপটা হলো অহংকার। সেটা হলো, এটার আসল তর্জমা হলো, এই কথার আসল অনুবাদ হলো যে মেহমান, তুমি যে 15 পদ খাচ্ছ, তুমি মাইন্ড ইট, আমাদের ক্ষমতা ইচ্ছে অনেক বেশি। আমি 16 পদ তোমাকে খাওয়াইতে পারতাম না, পারতাম, জাস্ট ঝামেলা আসছে দেখে, তাহলে দেখতা তুমি। তোমার ভাবি আরো 2 পদ দিত, জাস্ট ঝামেলা আসছে জন্য পারে নাই। আমরা ইচ্ছে অনেক বেশি পারি, তুমি কি মনে করছো? এটারে তুমি বেশি মনে করো না, আমাদের ক্ষমতা ইচ্ছে চাইতে আরো বেশি। এটা হলো এটার অনুবাদ। তাহলে দিন শেষে কম্পিটিশনটা কিসের? ভাবের। ইমানদার ভাবের কম্পিটিশন করবে না। আল্লাহ তাআলা এই আয়াতে ইমানদারের কম্পিটিশনের আইটেম বলে দিয়েছেন। কম্পিটিশন হবে আল্লাহর মাগফিরাত আদায়ের জন্য, কম্পিটিশন হবে জান্নাত লাভের জন্য। ভাইরা আমার, বস্তুবাদের মধ্যে হাবুডুবু খাচ্ছি, ভোগবাদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে, যার কারণে আমাদের আসল লক্ষ্য, জীবনের টার্গেট, সেটা দূরে সরে যাচ্ছে, আমরা সেখান থেকে সরে যাচ্ছি। শয়তান আমাদেরকে জীবনের অগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই জন্য প্রয়োজন হলো পুরো পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করা। কম্পিটিশন আমরা সবাই করব, কিসের জন্য? আমাদের লক্ষ্য, গোল কি হবে, সেটা আমাদের ফ্যামিলির প্রত্যেকে বসে ডিসাইড করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নির্দেশ দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহর মাগফিরাত এবং জান্নাত লাভের জন্য যদি দৌড়াতে থাকো, হাঁটলে হবে না, কি করতে হবে? দৌড়াতে হবে। তার মানে সাধারণ পথ চলা হলে হবে না, দুনিয়া টুকটাক না, আখেরাত টুকটাক, আর দুনিয়া হলো ঠিকঠাক। নামাজটা কোনো মতে, জবটা একেবারে খুব গুরুত্বের সাথে। তো এটা তো দৌড়ানো না, এটা হলো হাঁটা। তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করছেন যে আমরা আল্লাহর মাগফিরাতের জন্য দৌড়াই এবং জান্নাত লাভের জন্য দৌড়াই। মাগফিরাত লাভের জন্য দৌড়ানো বলতে কি বোঝায়? মাগফিরাত লাভের জন্য দৌড়ানো মানে আল্লাহর কাছে মাপ চাওয়া। পৃথিবীতে মানুষ মানুষের কাছে মাপ চাইলে ভালো ফিল হয় না খারাপ ফিল হয়? আমি কি বোঝাতে পেরেছি প্রশ্নটা? আপনি যদি কারোর কাছে মাপ চাইতে হয়, কোনো কারণে আপনি এমন কিছু বলে ফেলেছেন যে একটা বাজে সিচুয়েশনে পড়েছেন, এখন আপনাকে ক্ষমা চাইতে হলো সবার সামনে বা পেছনে,
ভাই আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, এই যে ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়ার ফিলিংসটা মানুষের ভালো হয় না খারাপ হয়? অস্বস্তিকর, লজ্জাস্কর, অপমানকর, শেষ হয়ে যায়। মানে আমাকে ক্ষমা চাইতে হলো, এর চাইতে তার অনেক টাকা লস হয়ে গেল তার কষ্ট হতো না যত কষ্ট হয় মানুষের কাছে ক্ষমা চাইলে, তাই না? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ক্ষমা চাওয়ার টেন্ডেন্সি তৈরি করার জন্য বলছে, কিন্তু পার্থক্য হলো সে ক্ষমাটা মানুষের কাছে চাওয়া নয়। কার কাছে চাওয়া? আল্লাহর কাছে চাওয়া। আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ইস্তেগফার করার সুযোগ হয়েছে আমাদের এজ এ মুসলিম, সবারই কম বেশি হয়েছে। কিন্তু আমি আপনাকে আহ্বান করব, আপনার জীবনে একটি বারের জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে, আল্লাহর শাস্তি কত ভয়াবহ হতে পারে, এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন। ভাইরা আমার, একই কাজ যেটা মানুষের কাছে করার পর আপনি অপমান বোধ করেন, অস্বস্তি বোধ করেন, সেটা যখন আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার জীবনে যত স্বাদ, যত তৃপ্তি, যত সুখ আপনি অনুভব করবেন, বোধহয় পৃথিবীর কোনো সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোনো মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন না। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এত আনন্দের, এত তৃপ্তির। দুর্ভাগ্য সে মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি বারের জন্য 40, 50, 60 বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে 2-5 মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার ইস্তেগফারকারী বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ সেসব বান্দাদের প্রশংসা করেছেন, আল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা ভোর রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, চোখের পানি ফেলে, এই মানুষগুলোর প্রশংসা আল্লাহ জায়গায় জায়গায় করেছেন। ইস্তেগফারকারী বান্দা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের। আল্লাহ মূর্খতা সুলভ দৃষ্টিভঙ্গির কারণে আমাদের অনেককে বলতে শোনা যায়, অনেক সময় আমরা বলি যে আমার জীবনে কোনো পাপ করি নাই, আমার জীবনে কোনো অপরাধ করি নাই। যে এই কথা বলে ইটসেলফ এটাই সবচেয়ে বড় অপরাধ। প্রতি মুহূর্তে আমাদের অজান্তে অসংখ্য গুনাহ করছি, অসংখ্য গুনাহ। তো যাই হোক, আল্লাহর কাছে মাগফিরাত লাভ, আল্লাহর কাছ থেকে এটা করার জন্য আল্লাহ আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে বলেছেন। এই জন্য আমরা সেই কাজটি করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, মাগফিরাত এমন একটা জিনিস, ইস্তেগফার এমন একটা জিনিস, এটা মানুষের দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যার সমাধানের মূল সূত্র। অনেক ভাই ব্রাদার, অনেক বোনেরা আমাদের কাছে জানতে চান যে ভাই খুব বিপদে পড়ে গেলে কি করব, কোন দোয়া পড়ব। আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে মানুষের জীবনের সবচেয়ে কোণঠা সময়, সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আল্লাহর অলৌকিক সাহায্য লাভের জন্য সবচেয়ে কার্যকর আমলের নাম হলো ইস্তেগফার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে, আঁকড়ে ধরা মানে সারাক্ষণ পড়তে থাকে, এটা ছাড়ে না, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। তো ইস্তেগফার করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে বারবার করেছেন। ইস্তেগফারের অর্থ বুঝে আমরা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে করব। সবচেয়ে উত্তম ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা সকাল সন্ধ্যা এবং রাতে ঘুমানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর এছাড়া যে কোনো ইস্তেগফার করতে পারি আমরা। সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ধাবিত হই। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা সেই জান্নাতের দিকেই কম্পিটিশন করতে থাকো বা দৌড়াতে থাকো, দ্রুত অগ্রসর হও যে জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। ভাইরা আমার, আখিরাত প্রসঙ্গে আলোচনা আমরা খুব কম করি, আমাদের মধ্যে খুব কম হয়, যার কারণে আখিরাতের এই ঈমানের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, জান্নাত, জাহান্নাম, এগুলো সম্পর্কে আমরা প্র্যাকটিসিং মুসলমানরা খুব বেশি কিছু জানি না। আমরা শরিয়ার বিধিবিধান জানি, কিন্তু জান্নাতের প্রতি ঈমান, সেই জিনিসগুলো দিন দিন আমাদের দুর্বল হয়ে যাচ্ছে। বিশেষ করে যখন বস্তুবাদী পৃথিবীতে আমরা দিন দিন আরো বেশি প্রবেশ করছি, তত বেশি আমাদের আখিরাতের প্রতি এক ধরনের উদাসীনতা বা আখিরাতকে ভুলে যাওয়ার প্রবণতা, টেন্ডেন্সি আমাদের মধ্যে বাড়ছে। তো এই জন্য এই জান্নাত প্রসঙ্গে, জাহান্নাম প্রসঙ্গে, আখিরাত প্রসঙ্গে, হাসর প্রসঙ্গে যে সমস্ত আয়াত এবং হাদিস আছে,
বিশেষ গুরুত্বের সাথে আমার ইমানের নার্সিংয়ের জন্য আমাকে সেগুলো বিশেষভাবে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, তাতে নতুন করে আমার ইমানের স্বাদ আমি পাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে যে মুত্তাকিদের জন্য জান্নাত। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করেছেন। কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, একেবারে শুরুর দিকে সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন গাইড করবে কাকে? মুত্তাকিকে। যে তাকে অবলম্বন করতে চায় তাকেই গাইড করবে, সবাই এখান থেকে গাইডলাইন পাবে না। আবার জান্নাত প্রসঙ্গে আল্লাহ বলতে গিয়ে বলছেন উইদ্দাতুল মুত্তাকিন, জান্নাত সেটা তৈরি করা হয়েছে যাদের জন্য। তারা কারা? মুত্তাকিরা। ইন্টারেস্টিং বিষয়, পুরো কোরআন জুড়ে আপনি দেখবেন যে আল্লাহর সমস্ত নেয়ামতগুলো সবগুলো আল্লাহ রিজার্ভ রেখেছেন যাদের জন্য, তারা হলেন মুত্তাকিরা। এবং এই মুত্তাকি হতে পারা এটা হলো ইমানদারের জীবনের সবচেয়ে বড় এবং প্রধান লক্ষ্য, যে সে মুত্তাকি হয়ে উঠবে। মুত্তাকিদের প্রায় 30 থেকে 40টি বৈশিষ্ট্য পুরো কোরআনে আলোকপাত করা হয়েছে বিভিন্ন আয়াতে, কোথাও 3টি, কোথাও 4টি, কোথাও 5টি, সবগুলো একত্র করলে প্রায় 40টির মতো বৈশিষ্ট্য হয়। এটা নিয়ে আমাদের একটা লেকচার ইউটিউবে আছে, যেখানে মুত্তাকিদের সমস্ত বৈশিষ্ট্য কোরআনে যেগুলো আলোচিত সেগুলো আমরা সেখানে একত্র করার চেষ্টা করেছি। আজকে আমরা সেগুলো করব না। এই আয়াতের পরে আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, আমরা সেগুলো যাচ্ছি। পরবর্তী দুটি আয়াত আল্লাহ সেটি বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা সুখে দুঃখে, যখন তাদের সুদিন থাকে তখন, যখন তাদের দুর্দিন থাকে তখন, এই উভয় সময় তারা আল্লাহর রাস্তায় দান করে। এটা মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। আমরা অনেকেই আছি সুদিনে দান করি, আবার অনেকে আছে দুর্দিনে দান করি। কিছু লোক আছে দিন খারাপ হলে তখন টুকটাক কিছু দান সাদেকা করে, ভালো হলে তখন সে আল্লাহকে আর স্মরণ রাখতে চায় না। যখন যারা ক্ষমতায় থাকে তারা কেউ আমাদের কাছে, হুজুরদের কাছে আসে না। যখন ক্ষমতা থেকে নেমে যায় সব সিরিয়াল ধরে, হুজুর এটা দোয়া করেন। হ্যাঁ, সব সময় এই অবস্থা। অনেক তরুণ আমার কাছে সিভি দেয়, ভাই একটা চাকরি দিয়ে। তো ভাই আমি তো কোনো ইন্ডাস্ট্রির মালিক না, কেমন চাকরি দিব? বলছে ভাই কত ব্যবসায়ী আছে আপনাদের সাথে পরিচয় আছে, একটু দেখেন। তাই আমি বলি যুবক আসেন বসেন, আমাদের সাথে অনেক ব্যবসায়ীর পরিচয় আছে ঠিক আছে, কিন্তু ব্যবসায়ীরা আমাদের কাছে সুদিনে আসে না। যখন ধরা খেয়ে দেউলিয়া হওয়ার দশা হয় তখন আসে, হুজুর একটু পানি পড়া দেন, দোয়া দেন। যখন সুদিন আসে তখন হুজুর দেখার সময় তার হাতে আর থাকে না, তখন সে দূরে দূরে থাকে। তো মুত্তাকির বৈশিষ্ট্য হলো সে সুদিনে দুর্দিনে সর্বাবস্থা আল্লাহর রাহে দান করবে। তার কষ্ট আছে, কষ্ট থাকলে সেই অনুপাতে কম করে দান করবে, কিন্তু তখনও সে করবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিন আল গাইজ, যারা রাগ সংবরণ করতে পারে। কঠিন একটা বিষয়। অনেক ভালো ভালো মানুষ, ইয়া তাহাজ্জুদ গুজার, কপালে সিল পড়ে গেছে, লম্বা দাড়ি আছে, হয়তো আলেম মানুষও, দায়ী মানুষও, কিন্তু ওনার আসল রূপ বা চেহারা এইটা ওনার রাগের সময় ফুটে ওঠে, এবং সেটা না দেখলে বোঝা যায় না উনি আসলে মানুষটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন জান্নাত যে মুত্তাকিদের জন্য, সে মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্য থেকে দ্বিতীয় গুণ হলো তারা নিজেদের ক্রোধকে সংবরণ করতে পারে। ক্রোধ সংবরণ করার কথা আল্লাহ বলেছেন, ক্রোধ না থাকার কথা আল্লাহ বলেননি। তাহলে বোঝা গেল ক্রোধ থাকাটা খারাপ না, ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারাটা খারাপ। যদি কেউ রাগ তার ভিতরে একেবারেই নাই, সে ধোঁয়ার সাপ, এটা প্রশংসার কোনো বিষয় না। আল্লাহ কিন্তু বলেন নাই ওয়াল আদিমিন আল গাইজ, আল্লাহ বলেন না যাদের গোসা রাগ বলতে কিচ্ছু নাই এরা মুত্তাকি, আল্লাহ বলেন নাই। তাহলে বোঝা গেল গোসা রাগ থাকতে হবে, কারণ এটা নাহিয়ানিল মুনকারের ক্ষেত্রে গোসা রাগের দরকার হবে কি হবে না? এই জন্য দেখেন আল্লাহ শব্দ নিয়ে যদি আপনি বিশেষ কোরআনের শুধুমাত্র আলফাজ, সব শুধু কোরআনকে কেন্দ্র করে 80 থেকে 85টা শাস্ত্র পৃথিবীতে গড়ে উঠেছে, মুসলিম মনীষা গড়ে তুলেছে। দুর্ভাগ্য আমাদের, শুধু কোরআনের টেক্সটটা পর্যন্ত পড়ে দেখা হয়নি 50 বছরের মুসলমান, কখন সে 85টা শাস্ত্র নিয়ে পড়বে? শুধু কোরআনের শব্দের রহস্য নিয়ে যে সমস্ত গবেষণা শত শত বছর, হাজার বছর ধরে হয়েছে, এক একটা শব্দের গবেষণা আপনার ইমানের মিটারকে কোথায় নিয়ে যাবে। আপনি
চিন্তা করবেন যে কোনো মানুষ দ্বারা এটা সম্ভব হয় না। লাতাইফুল কোরআন, রমুজুল কোরআন, গমুজুল কোরআন, কোরআনের যে সিক্রেটস গুলো, কোরআনের যে লেয়ারে লেয়ারে আল্লাহ তাআলার যে সমস্ত কুদরত গুলো আছে, সেগুলো যদি আমরা অ্যানালাইসিস করি বা পড়ি, তো আমাদের ঈমান অনেক বেশি বৃদ্ধি পাবে। দেখুন এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিন আল গাইজ, আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিন আল গাইজ। আদিমিন আল গাইজ মানে হলো যাদের রাগ নাই। মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ সেটা বলেন নাই। তাহলে বোঝা গেল রাগ থাকতে হবে, কিন্তু রাগরে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এইটা বড় জটিল কাজ। বেশিরভাগ মানুষ রাগ উঠে গেলে ডায়রিয়ার রোগীর মতো হয়ে যায়। ডায়রিয়ার রোগী যেরকম একটা পর্যায়ে গেলে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তার স্টুল পাস তার হাতে, তার নিয়ন্ত্রণে থাকে না, এরকম একটা লেভেলে চলে যায় না? আমি বলি বদরাগী রোগ যারা নিয়ন্ত্রণ করতে পারে না নিজেরে, সেই জন্য কল্পনা করে যে আমি ওই পেশেন্টের মতোই, আমিও আমার আউট অফ কন্ট্রোল। এই রোগের রোগী আমরা বেশিরভাগ মানুষ, অনেকেই আমরা আছি, বরং বেশিরভাগ মানুষই আছি যে শয়তান আমাদেরকে বদমেজাজ করে তোলে। আমরা অনেকে টেরও পাই না যে আমি শয়তানের কাছে ব্যবহৃত হয়ে যাচ্ছি। কিভাবে রাগ কন্ট্রোল করবেন, দীর্ঘ আলোচনার ব্যাপার, আমি সংক্ষেপে ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট বলি। নাম্বার 1, মানুষকে ক্রোধান্ধ করে দেয়, প্রচন্ড ভাবে মানুষকে রাগান্বিত করে দেয় ইবলিস। কিসে করে? ইবলিস, শয়তান। তো এই জন্য শয়তানের কাছ থেকে আল্লাহর কাছ থেকে পানা চাওয়া। যখন রাগ উঠবে, মনে হবে যে আমি এখন বোধহয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, আমি বোধহয় এমন কিছু বলে ফেলবো যেটাও মানে আমাকে অস্বস্তিতে ফেলবে বা আমাকে মুখ ছোট করে দিবে, তখন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব রাগান্বিত হয়ে কাঁপছিল, থরথর করে, এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরেকজনকে শুনিয়ে শুনিয়ে বলছেন, ওই ব্যক্তিকে না, আরেকজনকে বলছেন, এই যে লোকটা অনেক রাগান্বিত হয়ে পড়েছে, আমি একটি বাক্য জানি যে বাক্যটি সে পাঠ করলে আল্লাহ তাআলা তার রাগকে কন্ট্রোল করে দিবেন, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। এটা কিন্তু ওই ব্যক্তিকে শুনায় তিনি বললেন। তার দাওয়ার হিকমা দেখেন। নবী যদি ডাইরেক্ট তাকে বলতেন, এই ভাই মাথা গরম করছে কেন, আউযু বিল্লাহ পড়ো, হয়তো লোকটা ডিনাই করে বসতো আগের আতিশয্যে, নবীজির মুখের উপর ডিনাই করার কারণে বেঈমান হয়ে যেতে পারত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সে যেন শুনতে পায়, এভাবে আরেকজনের সাথে জিনিসটা আলাপ করেছেন। পারপাস সার্ভ হয়ে যাবে, কিন্তু তার কোনো বাজে রিঅ্যাক্টের আশঙ্কা থাকবে না। আমরা যে নবীর উম্মত, তার দাওয়াতে কত হিকমা ছিল, কত কৌশল ছিল, কত প্রাজ্ঞতা ছিল, কত বিচক্ষণতা ছিল। এমনি এমনি মাত্র 10 বছর সময় পেয়েছেন মদিনাতে, একটি বছর আরামে ঘুমাতে পারেননি, নিশ্চিন্তে ঘুমাতে পারেননি। কখনো বদর, কখনো উহুদ, কখনো তাবুক, কখনো খন্দক, একের পর এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এরকম কোনটা সময় পরিস্থিতিতে একটা মানুষের বেঁচে থাকা যেখানে দায়, সেখানে তার মিশনকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিশনে পরিণত করে দুনিয়া থেকে গেছেন। পৃথিবীতে তার চাইতে সাকসেস আরেকজন মানুষ আপনি দেখাতে পারবেন না। 10 বছরে তো আমরা আমাদের সংসারের অবস্থাই পরিবর্তন করতে পারি। আপনারা অনেকে আছেন 20 বছর হয়ে গেছে, এখনো গোছায় উঠতে পারেন। 10 বছরে বিশ্ব মানবতার মোড় ঘুরিয়ে দিয়ে তারপর চলে গেছে, সাকসেস হয়েছে। এই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বিচক্ষণতা দিয়েছেন, তাকে যে হিকমা দিয়েছেন, সেটা কোরআনের প্রতি শব্দে শব্দে তার হিকমার আলোচনা রয়েছে। এই জন্য নবীজির সম্পর্কে তার সহধর্মিনী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুল কোরআন, নবীজির চরিত্র ছিল কোরআন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওটা রাগান্বিত হয়েছে, তিনি সরাসরি তাকে না বলে তিনি বললেন, আমি একটা বাক্য জানি যেটা বললে তার রাগ প্রশমিত হয়ে যাবে। তার রাগ প্রশমিত হয়ে গেছে। আপনারা এও জানেন, বারবার শুনেছেন যে নবীজি যখন সোসাইটিতে কোনো ভায়োলেশন দেখতেন, কোনো শরিয়া বিরোধী কাজ দেখতেন, আল্লাহর বিধানের পরিপন্থী কিছু দেখতেন কোনো ব্যক্তি বিশেষের মধ্যে, তাকে বললে হয়তো তিনি লজ্জায় পড়ে যাবেন, আনইজি ফিল করবেন, নবীজি মিম্বরে উঠে বলতেন, আমার কি হলো, কিছু লোককে দেখি তারা এরকম এরকম কাজ করে যেটা করা উচিত নয়। তাতে যাকে তিনি সংশোধন করতে চাইতেন তিনি সংশোধিত হয়ে যেতেন, আবার তিনি কারোর সামনে লজ্জার মুখেও পড়তেন না। তো এইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য, তার দ্বীনকে জিন্দা করবার জন্য, আমাদের আত্মশুদ্ধির জন্য তিনি বহুমুখী চেষ্টা করেছেন। তাহলে মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো রাগ সংবরণ করা। রাগ কিভাবে সংবরণ করব, তার একটা পদ্ধতি বললাম,
খুব বেশি মাথা গরম হয়ে গেলে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার অর্থ বুঝে উপকারিতা চিন্তা করে পড়তে হবে। শুধু মন্ত্রের মতো পড়লাম সেই মানসিকতা থেকে পড়া উচিত না, পড়তে হবে বুঝে। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন তোমাকে খোঁচা দিবে বা তোমাকে ক্ষতিগ্রস্ত করবে, বিভ্রান্ত করতে চাইবে, তখন তুমি আল্লাহর কাছে পানা চাইবে শয়তান থেকে। তাহলে শয়তান থেকে যখনই আশ্রয় চাইবো, আল্লাহ আমাদের রাগ সংবরণ করবে। এখন মুশকিল হলো, লজিকের দুনিয়া, লজিক পাগল এই পৃথিবীতে। এখন সবকিছুতে সায়েন্সের উন্নতি অগ্রগতিতে আমাদের সবকিছুতে লজিক লাগে। এখন প্রশ্ন হলো, রাগ উঠছে আমার, মাথা গরম হয়ে গেছে, আউযুবিল্লাহ পড়লে দূর হয়ে যাবে, কেমন কথা? আমরা তো ট্যাবলেট খাইলে অসুখ ভালো হয়, কোরআন পড়লে ভালো হয়ে যাবে, এটা তো আমাদের বুঝে আসে না, তাই না? এখন ভয়েস কমান্ডের যুগ, মোবাইল ভয়েসে কাজ হয়, সেটা তো অনেক পুরান। গাড়ি ভয়েস কমান্ডে গাড়ি চলে, সেটাও পুরান হয়ে গেছে। এখন আরো লেটেস্ট জিনিস চলে আসছে। এখন তো আপনার এসি লাগবে, সুইচ টিপ দেওয়া তো দূরের কথা, হাই এসিকে আপনি নক করে বলবেন তুমি স্টার্ট হও, বন্ধ হও, সেটাও করার দিন পুরান হয়ে গেছে। এখন লেটেস্ট কি? লেটেস্ট হলো আপনি গরম ফিল করছেন, অটোমেটিক এসি চলবে। আপনি ঠান্ডা ফিল করছেন, এসি বন্ধ হবে। তো আমি যদি মোবাইলকে যদি বলি হাই শ্রী কল অমুক, আমার এই কথা যদি মোবাইল শুনে এবং যদি অ্যাকশন হয়, তো আল্লাহর কালাম পড়ে যখন আমি বলবো তখন কেন অ্যাকশন হবে না? মানুষ যেটা না বুঝে ওটা তার কাছে ইলজিক্যাল মনে হয়, যেটা না বুঝে সেটা তার কাছে লজিক। আসলে এই লজিকের সংজ্ঞাটা কি, এটা আরেক দীর্ঘ আলোচনার বিষয়। আজ থেকে যখন 200 বছর আগে বিদ্যুৎ ছিল না, তখনকার একজন মানুষ, তাকে যদি বলা হতো যে ভাই ওয়ালের এই জায়গাটাতে এই জিনিসটাকে সুইচ বলে, এটা টিপ দিলে লাইট জ্বলবে, এটা 200 বছর আগে যদি মানুষকে বলা হতো, তাহলে তার কাছে এই কথাটা কি লজিক্যাল ছিল না ইলজিক্যাল ছিল? ইলজিক্যাল ছিল না। আরে মাথা খারাপ নাকি, এখানে টিপ দিলে লাইট জ্বলতে যাবে কেন? এখন সেটা কি লজিক্যাল না ইলজিক্যাল? লজিক্যাল। আগামী 500 বছর পরে যে আবিষ্কারটা হবে, যেটা এখনো হয়নি, সেটা এখন আমাদের কাছে কেউ বললে আমাদের কাছে মনে হবে ইলজিক্যাল, কারণ আমি জানি না সেটা। তো এই যদি হয় মানুষের টেকনোলজির অবস্থা, তো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে, কিয়ামতে তার যে মহাসৃষ্টির যে জগৎ, সিক্রেটস, যেটা আমরা জানি না, সেই জগতের কোনো বিষয় যদি আমার বুঝে না আসে, আমি যদি বলি না এটা তো বুঝে আসে না, আমি কেন মানবো? এইটা হবে একেবারেই অজ্ঞতা সুলভ অ্যাপ্রোচ। তো আউযুবিল্লাহ পড়লে রাগ প্রশমিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উপর আমরা আমল করব। 1। 2 নম্বর হলো, রাগ প্রশমিত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবস্থার পরিবর্তন করতে। এটা একেবারে হাতে নাতে আমরা দেখতে পাবো। দাঁড়ানো অবস্থায় রাগান্বিত হয়ে গেলে বসে যাওয়া, বসা অবস্থায় রাগান্বিত হলে শুয়ে যাওয়া, এবং আরো একটা কার্যকর উপায় হলো স্থান ত্যাগ করা। আপনার এখন রাগ উঠছে, এখান থেকে আপনি সরে যান, আপনি 1 ঘন্টা পরে আসেন, দেখবেন রাগ আগের যে ইয়েতে ছিল, মানে স্পিড যেটা ছিল ওইটা আর নাই। আমি বিশেষ করে, আপনারা তো সবাই এখানে ম্যাক্সিমাম মানুষ ফ্যামিলি নিয়ে আছেন, স্টুডেন্ট যারা আছে তারা হয়তো ফ্যামিলি নিয়ে আসবে। আমি মিডল ইস্টে যারা থাকে প্রবাসী বা মালয়েশিয়াতে, এই সমস্ত প্রবাসীদের মধ্যে কথা বললে বলি ভাই, আমি বহু প্রবাসীকে দেখছি মোবাইলে, সেই তখনকার কথা 2009-10 সালে কথা বলতেছি, যে মোবাইলে আপনার রিচার্জ করে বউয়ের সাথে ঝগড়া শুরু করে। মোবাইল যখন অ্যালার্ম দেয়, মেসেজ দেয় যে আর মাত্র 1 রিয়াল আছে, আধা রিয়াল আছে, কেটে যাবে, তখন বলে যে দাঁড়াও আমি রিচার্জ করে আইতেছি। আবার যে এটা রিচার্জ করে আইসা ঝগড়ার সেকেন্ড ইনিংস কন্টিনিউ করে। এভাবে কার্ড একটা বারটা শেষ করে, কি করে ঝগড়া করে। আমি এরকম বহু যোগ্য বললাম ভাই, ইটস তো লস প্রজেক্ট। ঝগড়া করার জন্য এই যে মোবাইলে টাকা নষ্ট করা, তো লস প্রজেক্ট, আপনি কেন এটা করছেন? তো বলে ভাই কি করবো? আমি বললাম শুনেন, বুদ্ধি হলো যখন এরকম ঝগড়ার ইস্যু তৈরি হবে, তখন মোবাইলটা বন্ধ করে দিবেন। বন্ধ করে কাজের জন্য অন্য কোনো সিম দিয়ে কাজটা সারবেন, দেশের সাথে যোগাযোগ বন্ধ। বরাবর 3 দিন মোবাইল বন্ধ থাকবে, 3 দিন পরে ওপেন করে এবার আপনি ঝগড়াটা করবেন। ঝগড়া আপনি আমি করতে নিষেধ করছি না, ঝগড়া আপনি মাস্ট করেন, কিন্তু সেটা 3 দিন অফ রাখার পরে যদি আপনি করেন, আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি আপনার 10 রিয়ালের মোবাইল কার্ড 2 রিয়ালে দেখবেন কাজ হয়ে গেছে। কারণ আপনার রাগ তখন অলরেডি কমে
একেবারে লেভেলে চলে আসছে, ওইদিকে তাদেরও রাগটা কমে একটা লেভেলে চলে আসছে। এখন যেটা হবে সেটা হবে হলে একেবারে ফিনিশিং কথা, আচ্ছা যা হয়েছে এখন বলো কি করা যায়, এখন হবে ফিনিশিং এর আলাপ। এই যে ফাও বকছেন, এগুলো বকেও আপনি ওই জায়গায় যাবেন লাস্টে। যে জায়গা আপনি যাবেন 20 রিয়াল 50 রিয়াল খরচ করে, ওইটা আপনাকে আমি 2 রিয়াল খরচ করে যাওয়ার রাস্তা বলে দিচ্ছি। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অ্যাপ্রোচটাই আমাদেরকে অবলম্বন করতে বলেছেন। যখন রাগ হবে তুমি অবস্থার পরিবর্তন করো, পজিশন চেঞ্জ করো। পজিশন চেঞ্জ করলে দেখবেন আপনার মেন্টালিটির মধ্যে পরিবর্তন চলে আসছে। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অজু, রাগ হলে অজু করার কথা। রাগ হলে আমাদের শরীর গরম হয়ে যাওয়ার সময় যখন আমরা অজু করি তখন শয়তান আমাদের মধ্যে বদরাগটা সৃষ্টি করে, তখন মানুষের রাগ প্রশমিত হয়ে যায়, একটা লেভেলে চলে আসে। বদরাগ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এই জন্য মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো সে রাগ সংবরণকারী হতে হবে। আমাদের অনেক বোনরা আছেন, অনেক ভাইরা আছেন, রাগ উঠলে মাথা ঠিক থাকে না, এবং নিজের বদরাগকে আবার সার্টিফাই করার জন্য ওইটাকে এমনভাবে আমরা উপস্থাপন করি মনে হয় একটা বিশাল বড় একটা গুণ। পোলাপান দেখবেন এখন সব ক্রেজি, ছোট্ট পোলাপান সব কি ক্রেজি। আমরা আমাদের শৈশবের কথা মনে পড়ে, গ্রামে গঞ্জে যারা বড় হয়েছি আমরা মাটিতে পড়ে থাকতাম, খেলাধুলা করতাম জাস্ট ধোঁড়ার সাপের মতো, 10টা খোঁচা দিলেও জিদ উঠতো না। আর এখন পোলাপানরে কিচ্ছু বলার আগেই ফুসফুস করে উঠে, তাই না? বাসায় বাপের বন্ধু আসছে, আঙ্কেল আসছে, ও পিস্তল নিয়ে দাঁড়ায় আছে। অ্যাপ্রোচটা এরকম। এর অনেক কারণ আছে অবশ্য, সাইকোলজিক্যালি তারা চেঞ্জ হয়েছে, নানা কারণ আছে, বদরাগী হয়ে যাচ্ছে। এখন বাপ মা যে সে অনেক সময় গর্ব করে অনেক রাগ, এই অনেক রাগ বলার যে স্টাইল, অনেক রাগ যে আমার ছেলেটার বা আমার মেয়েটার পিচ্চিটার, এটা বলার যে স্টাইল, সেই স্টাইলটা কি, এটা যেন সে প্রাউড ফিল করছে, মানে মনে হয় যে তার বাচ্চা পিএইচডি করছে। আরে ভাই, আপনার বাচ্চা অনেক রাগী মানে সে পেশেন্ট, আপনি ডিজাস্টারের মধ্যে আছেন, আপনি ছোট মুখে বলবেন ভাই সরি বাচ্চাটা বদমেজাজ, খুব সরি। আপনি যেভাবে বলছেন অনেক রাগ, মনে হচ্ছে আপনি প্রাউড ফিল করছেন, মানে রোগকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, এমন একটা ব্যাপার। আর নিজের রাগকেও মানুষ এভাবে অ্যাপ্রিসিয়েট করে, ম্যাক্সিমাম মানুষ জানেই না সে নিজে একজন অসুস্থ মানুষ, তার ট্রিটমেন্ট দরকার। সে বলার সময় এমনভাবে বলে ভাই আমার উল্টা পাল্টা দেখলে মাথা ঠিক থাকে না ভাই। অ্যাপ্রোচটা হলো যে আমি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, আমি কোনো অন্যায় সহ্য করি না, ঠান্ডা মাথা সব আকাঙ্ক্ষা নিজে করে যাচ্ছে, কিন্তু আরেকজন উল্টা পাল্টা দেখলে তার মাথা গরম হয়ে যায়, নিজেরটা সে খুব ঠান্ডা মাথায় কন্টিনিউ করে যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন মানুষকে আত্মশুদ্ধির পথে নেওয়ার জন্য। আপনি কি দেখবেন না একজন সাহাবী দেখবেন না যারা ইসলাম গ্রহণ করার আগে সামান্য একটু ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়ে গেছে, সেই সভ্যতার সেই সমাজের মানুষগুলো জাস্ট ইসলামের ছায়াতলে আসার কারণে কি হয়েছে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে তোমরা পরস্পর শত্রু ছিলে, কিন্তু ইসলাম তোমাদেরকে এমন একটা জায়গায় এনেছে এখন তোমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে গেছো। আউস এবং খাজরাজ এরকম বিবাদমান দুটি পক্ষ এক প্লেটে বসে খানা খেয়েছে, যেটা তারা কল্পনাও করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, তিনি মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলেছেন, এবং সেজন্য এই কোরআন দেখেন প্রতিটা শব্দে শব্দে আমাদেরকে সেই পথে পথে নির্দেশ করেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ সংবরণ করার জন্য আমাদেরকে অজুর পরামর্শ দিয়েছে। অজু করলে রাগ কি হবে, প্রশমিত হবে। আমরা অনেকেই আছি এটাকে রোগ মনে না করে এটাকে আমাদের পজিটিভ দিক মনে করি, এবং আমাদের এই রোগটাকে আমরা পেলে পুষে, ওই যে সাপ কলা দুধ দিয়ে কলা দিয়ে সাপ পোষে যেরকম, আমরা আমাদের এই রোগটাকে অনেকে পুষে বেড়াচ্ছি। আল্লাহ আমাদের রাগগুলোকে সংবরণ করার তৌফিক দান করুন। বদমেজাজ, বদরাগী, যাদের রাগ কন্ট্রোলে থাকে না, সে যত বড় নামাজি হোক, যত রোজাদার হোক, সে মুত্তাকি হতে পারে না। এবার চিন্তা করুন, আমরা অনেক নামাজি মানুষ আটকা পড়ে যাব, অনেক তাহাজ্জুদ গুজার মানুষ আটকা পড়ে যাব না? এই জন্য ভাই আল্লাহর জন্য বিনম্র হয়ে যেতে হবে। রাগ করে ফেলেছি কারোর সাথে, মাপ চাইতে কোনো দ্বিধা করা যাবে না। আমি আমার একটা ব্যক্তিগত প্র্যাকটিসের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের হয়তো উপকারে আসবে। কখনো পারিবারিকভাবে হয়তো বাবার সামনে মায়ের সামনে একটু জোরে কথা বলা হয়ে গেছে,
হয়তো আমার ছেলে মেয়েরা ছিল, হয়তো স্ত্রী ছিলেন, হয়তো পারিবারিক একান্ত গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন মেক করতে গিয়ে হয়েছে। যদি আমি ফিল করি যে আমার আওয়াজটা একটু জোরে হয়ে গেছে, বাবা মার সাথে বেয়াদবি হয়ে গেছে, তখন আমি আর দেরি করি না। ফিল হওয়ার সাথে সাথে ওই স্ত্রীর সামনে, ওই ছেলে মেয়ের সামনেই বাবা মার কাছে যতটুকু সম্ভব নিজেকে মাটির সাথে মিশিয়ে ক্ষমা চেয়ে সেটাকে লেটা চুকানো, যে আমি তাদের সামনে যদি আমি জোরে কথা বলে থাকি তাহলে তাদের সামনেই আমার নিজেকে শাসন করতে হবে, আত্মশাসন করতে হবে, তাহলে আমার নফস দ্বিতীয়বার এ ধরনের অ্যাপ্রোচ করতে সে ভাববে। তো এই জন্য ভাই, মুত্তাকিদের এই বৈশিষ্ট্যটা অর্জন করা অনেক কঠিন। আমি জানি প্রথম যেটা বলেছি সুখে দুঃখে দান করা, এটা অনেকে আমরা হয়তো করতে পারবো, কিন্তু সেকেন্ড পয়েন্টটা এটা এত ইজি না। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আল্লাহ, আপনি আমার বদরাগ, আমার ক্রোধকে আপনি নিয়ন্ত্রণ করে দিন, আমাকে সবর করার তৌফিক দান করুন। আসসবরু জাযাউহু আল জান্নাহ, সবরের বিনিময় হলো জান্নাত। একটা আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক চেক দিবেন কিয়ামতের দিন। অন্য কোনো আমলের বিনিময়ে ব্ল্যাঙ্ক চেক নেই, সব আমলের বিনিময় ফিক্সড। আপনি সাদাকা করবেন, বিনিময় পাবেন, কত গুণ পাবেন সেটাও কোরআন বলে দিয়েছে। 700 গুণ পর্যন্ত আল্লাহ সাদাকার বিনিময় বাড়াবেন। এরকম অনেক আমল আছে যেগুলো আল্লাহ আপনাকে নির্দিষ্ট পরিমাণ দিবেন। একটা আমল আছে যে আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি ব্ল্যাঙ্ক চেক টাইপের বিনিময় দিবেন, অর্থাৎ কোনো ফিগার নাই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীদেরকে আল্লাহ তাআলা বিনিময় দিবেন হিসেব ছাড়া। এই জন্য ভাই সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের বদমেজাজ, বদরাগ এগুলো কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এর বাইরেও রাগ নিয়ন্ত্রণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অনেকগুলো বাতানো আমল আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে দ্বিতীয় পয়েন্ট হলো, মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে তারা রাগ সংবরণকারী হবে। নাম্বার 3, ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকিদের তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা মানুষকে ক্ষমা করবে। মানুষকে কি করতে জানে? ক্ষমা করতে জানে। এটাও আমরা অনেকে করতে পারি না। ইগো আমাদের এসে বাধা দেয় যে কিভাবে আমি এটা মাফ করব, ভুলতে পারি না। এই যে মানুষকে ক্ষমা করতে না পারা, এটা অনেক খারাপ একটা গুণ, যেটা আমরা অনেক নামাজি কালামী মানুষও খেয়াল করি না। মানুষকে ক্ষমা করে দিতে হবে, কারোর প্রতি কোনো দুঃখ বেদনা রাখা যাবে না। এই গুণটা যে যত বেশি অর্জন করবে সে আল্লাহর কাছে তত বেশি মুত্তাকি হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা অনেক সময় চিন্তা করি যে এত বড় অপরাধ করেছে, তাকে আমি মাফ করব কিভাবে। কোন এক সালাফ ওযু করছিলেন, তার দাস, কাজের লোক পানি ঢেলে দিচ্ছিলেন। তো সে যুগের পানির পাত্র পিতলের বা ভারী কোনো পদার্থের, লোহা, এই সমস্ত পদার্থেরই হতো, অনেক ভারী, অনেক উপর থেকে দেখা ছিল, হাতে পড়ছে, অনেক ব্যথা পেয়েছে, পড়ে গেছে। তখন তিনি রাগান্বিত হলেন। তার রাগ দেখে তিনি বলছিলেন, তুমি একই ভুল বারবার করো, কতবার তোমাকে ক্ষমা করো। তখন দাস বলছিলেন, এই যে আয়াত, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে জানে তারা মুত্তাকি হয়, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। এটা বলার সাথে সাথে উনি বললেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আমরা হলে কি বলতাম বলেন তো? কাজের লোক ভুল করছে, ভুল করার পরে যখন আপনার মেজাজ গরম হয়েছে, এখন বকা দিবেন, আপনি মাত্র রেডি হচ্ছেন, এটা সেটের পর পর যদি আপনাকে আয়াত শোনায়, ওয়াল আফিনা আনিন নাস, আপনি কি বলবেন? বলবেন যে তুমি আমাকে ওয়াজ করতে আসছো না, আয়াত বলার জায়গা পাও না। হ্যাঁ, দেখেন আমাদের পূর্বসূরীরা, আমরা যাদের সন্তান, তারা আল্লাহর নির্দেশ আসার পর আর কিচ্ছু চিন্তা করতেন না, আমার ক্ষমা দরকার আল্লাহর কাছ থেকে, এতটা ব্যাকুল এবং মরিয়া ছিলেন তারা। এরপর আল্লাহ শেষ শব্দে বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিন, আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসেন। ওই সালাফ যার ঘটনা বলছি, তিনি যখন ওযু করার পর, এটা একেবারে তাবেঈ যুগের ঘটনা, একদম সোনা যুগের ঘটনা, তিনি যখন ওযু করার পর যখন ব্যথা পেলেন এবং কাজের লোক কৃতদাস যখন বলল যে আল্লাহ ক্ষমাশীল দেবী পছন্দ করেন, তিনি বললেন, ঠিক আছে, তোমার প্রতি আমার কোনো দুঃখ, আমি ক্ষমা করে দিলাম। পরে সে আবার পরের বাক্য উচ্চারণ করেছে, সেটা কি? আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসে, যে অন্যের প্রতি অনুগ্রহ করে তাকে আল্লাহ ভালোবাসেন। এখন সে করছে অন্যায় করে ক্ষমা তো পাইছে, এবার আয়াতের পরের অংশ আবার শুনে দিছে যে আল্লাহ কিন্তু অনুগ্রহকারীকে ভালোবাসেন। তার মানে
এখন তুমি আমার অনুগ্রহ করো। তো উনি বললেন, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এগুলো রূপকথার গল্প নয়, এগুলো হাদিস, কোরআনের তাফসির বর্ণিত ঘটনা। আমরা তাদের সন্তান, তাদের উত্তরসূরি আমরা, যাদের কাছে কোরআনের আয়াতের নির্দেশ আসার পর তারা ডান বাম ভাবতেন না। সে যুগে একটা কৃতদাস আজাদ করা, মুক্ত করা, আর এই যুগে একটা মার্সিডিজ গাড়ি কাউকে হাদিয়া করা অলমোস্ট এক জিনিস। এত দামি অ্যাসেট ছিল সে যুগে, এটা দাম করে দিলেন, চাইলে বিক্রি করতে পারতেন। কেন? যে আমি চাই আল্লাহ আমাকে মুত্তাকিদের কাতারে শামিল করুন। কত বৈশিষ্ট্যের কথা আমরা শুনি কোরআনে, আমরা যখন আয়াত পড়ি কত মুত্তাকিদের বৈশিষ্ট্য আছে আমরা খেয়ালও করি না। একটা বৈশিষ্ট্য অ্যাচিভ করার জন্য এই মুহূর্তের মধ্যে এত বড় বড় স্যাক্রিফাইস তারা করেছেন। এমনি এমনি গোটা পৃথিবী তাদের পায়ের নিচে আসে নাই, এমনি এমনি গোটা পৃথিবী তারা শাসন করেন, এমনি এমনি তারা গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে আসেন নাই। তাদেরকে কোরআনের যোগ্যতায় তারা যোগ্য করে তুলেছেন। আজ কোরআন একদিকে, আমরা আরেক দিকে। কিছু লেবাস আছে, 2-4 রাকাত নামাজ কালাম পড়ি, নিজেকে অনেক ভালো মুসলমান মনে করি। তাকওয়া এক জগতে, আমরা আরেক জগতে। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান। আল্লাহ কত সুন্দর দোয়া শিখিয়েছেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা। আল্লাহু আকবার। আয়াতে আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন আমরা যেন দোয়া করি। আমরা মুত্তাকি হতে চাই তা না, আমরা মুত্তাকিদের ইমাম হতে চাই। এই জন্য মুত্তাকিদের ইমাম হওয়ার আগে তো মুত্তাকি হইতে হবে অ্যাটলিস্ট। অতএব আজ থেকে আমরা রাগ সংবরণ করার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এমন কোন মানুষ পৃথিবীতে থাকবে না যাকে আমি ক্ষমা করতে জানবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হিন্দাকে ক্ষমা করতে পারেন, তিনি যদি আবু সুফিয়ানকে ক্ষমা করতে পারেন, আপনি কার উপরে অভিমান করে বলবেন আমি তাকে ক্ষমা করব না? সবাইকে ক্ষমা করবো তো ইনশাআল্লাহ। সোসাইটিতে চলতে গেলে অনেকের প্রতি অভিমান হয়, অনেকের প্রতি কষ্ট হয়, কিন্তু এগুলো ক্ষমা করতে জানা এটা ইমানদারের সিফাত। শয়তান আমাদেরকে এই গুণটা অর্জন করতে দেন, আমাদেরকে শক্ত করতে চায়, আমরা নরম হব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে পরের আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য হলো, কোন একটা অন্যায় কাজ হয়ে গেলে, কোন একটা অশ্লীল কাজ হয়ে গেলে, কোন একটা গুনাহের কাজ হয়ে গেলে, আও যালামু আনফুসাকুম, নিজের প্রতি নিজে কোনো অবিচার করে ফেললে, যাকারুল্লাহ, আল্লাহকে তারা স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপর আল্লাহর কাছে তার এই পাপের জন্য সে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কে ক্ষমা করার অধিকার রাখে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এরপর আল্লাহর কাছে এভাবে ইস্তেগফার করার পর দ্বিতীয় দফা এই গুনাহটা আর সে করে না। আল্লাহর ভয়ে, আল্লাহর বান্দা হিসাবে সে এটাকে পুনরায় আবৃত্তি করে না, আর এই গুনার পিছনে, এই গুনাতে আর সে আসে না। এই বৈশিষ্ট্যগুলো যদি উল্লেখ করে, এই বৈশিষ্ট্য যদি কেউ অর্জন করে, আল্লাহ বলেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই মানুষগুলোর বিনিময় হলো আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং জান্নাত লাভ। এই দুটা জিনিস, ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আমলকারীদের বিনিময় কতই না ভালো। শেষ এই 4টি আয়াত আমি আপনাদের সামনে বলেছি শেষ। আমি শুধু সামারিগুলো বলছি আবার, যে আল্লাহ বলেছেন তোমরা দৌড়াও, দ্রুত গতিতে তোমরা আগাও মাগফিরাত এবং জান্নাতের দিকে। গোটা পৃথিবী আগায় একদিকে, আপনি অগ্রসর হবেন অন্যদিকে। কারণ পৃথিবীর বস্তুবাদী মানুষগুলো তারা জীবনের একটা লেভেল পর্যন্ত দেখে। আল্লাহ আপনাকে ইমানদার করেছে, আপনার দৃষ্টি আরো অনেক গভীরে, আপনি জান্নাত পর্যন্ত দেখেন, তারা এতদূর দেখে না। সো তারা দেখে মৃত্যু পর্যন্ত। এইটুকু কিভাবে ভালো থাকবে সেজন্য হাজারটা আয়োজন তাদের। আপনার এত আয়োজন এখানে নাই, তাতে আপনার দুঃখ নাই, কারণ আপনার তো দৃষ্টি আরো অনেক দূরে। সো এইটুকু আপনার ভালো গেল কি খারাপ গেল এটা অনেক বড় ম্যাটার করে না। আপনার দেখার বিষয় হলো আমি সেখানে কতটা ভালো থাকলাম। সেজন্য আল্লাহ আমাদেরকে বলেছেন আরো দূরদৃষ্টি আমাদের যেন হয়। আর সেজন্যই কম্পিটিশনের আমাদের জগৎটাই ভিন্ন হবে। আমি শুরুতে যে ভাবসাবের কথা বলছি, যদিও কথাটা রসাত্মক হয়েছে, রসিকতার সাথে হয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট, যে ব্যক্তি ভাবসাব ছেড়ে দিবে এবং অসুস্থ কম্পিটিশন ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তাকে এমনি সুখী করে দিবে। কোনো সম্পদ ছাড়া সে সুখী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন নাই, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, অনেক সম্পদ আহরণ করলে সে ধনী হয় না। তাহলে ধনী কে হয়? নবীজি বলেছেন যে ব্যক্তি মনের দিক থেকে ধনী। মনের ধনী কি আবার? মনের ধনী হলো যে মনে করবে যে আমার অনেক আছে, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি, যা আছে এটা আমি অংশ, আমি কারোর সাথে কম্পিটিশনে যাচ্ছি না, অন্তত পার্থিব ইস্যুতে।
পার্থিব ইস্যুতে কম্পিটিশন যে পৃথিবীতে কখনো মানুষ সুখী হয় না। আপনি যার সাথে কম্পিটিশন করবেন তার সমান হয়ে গেলেন, এরপরে দেখবেন তার চেয়ে ডাবল আরেকজন, এবার কি করবেন? আমি গতকালকে গল্পচ্ছলে বলছিলাম, আমাদের এক ভাই টাঙ্গাইল বাড়ি, সৌদি আরবে ড্রাইভিং প্রফেশনে কাজ করেন, একজন সাধারণ মানুষ, কিন্তু একটা অসাধারণ কথা বলেছেন। উনি বলেছেন যে আমার বাবা আমাকে বলল যে বাবা, আমাদের পাশের জমিটা বিক্রি হবে, জানি তোমার বেতন কম, ড্রাইভিং প্রফেশনে কাজ করো, মিডল ইস্টে অল্প টাকা পাও, কিন্তু বাবা পাশের জমি এটা না নিলে তো হয় না, এটা নিতে হবে। আরেকজন এসে নিয়ে ফেললে কেমন হয় নিজের পাশের জমি? তো উনি বললেন যে ভাই, আমাকে বললেন যে ভাই, আমি আব্বাকে বললাম যে আব্বা, কষ্ট করে ধার দেনা করে পাশের জমি এটা নিলাম, তুমি টেনশন করিও না, কিন্তু পাশ তো শেষ হবে না বাবা, জমির তো আরো 3টা পাশ আছে। এক পাশের জমি আমি নিলাম, নিলে পাশ আরো 3টা থাকবে। ইভেন যেটা আমি নিলাম এটা নেয়ার পর এটারও আবার পাশ, মানে 3টা হবে ভুল, এটা নেয়ার পর পর তো আবার 4টাই হয়ে যাবে, এটারও তো আবার পাশ আছে। তো আমি আজকে এই পাশেরটা নিলাম, কালকে ওই পাশেরটা নিব, ওইটা নেওয়ার পর আবার ওইটার আবার পাশ হবে, তো এটার তো কোনো এন্ডিং হবে না বাবা। তুমি বরং আমাকে একটা লিমিটেশন দিয়ে দাও যে এই পর্যন্ত আমরা নেব, এরপর আর নেব না, তাহলে আমি ট্রাই দিই। তা না হলে তুমি এইভাবে আমাকে দুনিয়াটা আল্লাহ তাআলা এরকম একটা গর্তের মতো করে দিয়েছেন যে এটার কোনো এন্ডিং নাই। মানুষ পাগলের মতো ছুটতে ছুটতে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির, একটা সময় রিয়েলাইজ হয়। দেখুন, অ্যাজ এ মুসলিম, বিশেষ করে আমাদের এখানে অনেক তরুণ বন্ধুরা আছেন, একটা বয়সে বুঝে আসবে যে আসলে জীবনের সবই ছিল মিছে, কিন্তু তখন আর জীবনের কোনো ব্যাক গিয়ার নাই, পেছনে আসার আর কোনো স্কোপ, শুধু চোখের পানি ফেলবেন, আফসোস করে আর কাজ হবে না। এই জন্য ভাই, আমাদের কম্পিটিশন হবে জান্নাত এবং আল্লাহর মাগফিরাত লাভের জন্য। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। মাগফিরাত লাভের জন্য চেষ্টা করলে কি লাভ হবে? দুনিয়াতে আল্লাহ তাআলা রিজিকের কষ্ট দূর করে দিবেন। আল্লাহ সূরা নূহের মধ্যে বলেছেন যে যারা ইস্তেগফার করবে তাদের কি হবে? ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ সম্পদ সন্ততি দিয়ে সমৃদ্ধ করবেন। সো আমাদের সেদিকে যেতে হবে। সেই সাথে যখন আমরা কিছু গুণ অর্জন করব তখন সেই জান্নাতের উপযোগী হতে পারবো, মুত্তাকি হতে পারবো। কি গুণগুলো? নাম্বার 1, সুখে দুঃখে সর্বাবস্থা আল্লাহ রাহে দান করা। নাম্বার 2, নিজের রাগকে সংবরণ করা, যেখানে সেখানে যে কোনো মাত্রা রাগ ছেড়ে না দেওয়া, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু রাগের শুধু যথাযথ প্রয়োগ করা। নাম্বার 3, মানুষকে ক্ষমা করতে শেখা, মানুষকে ক্ষমা করতে জানা, ক্ষমা করা মানুষকে। যত মানুষ অন্যায় করুক আমি ক্ষমা করবো ইনশাআল্লাহ, আমি লস করব না, ক্ষমা করলে আমার লাভ। দেখেন, যার ঈমান নাই তার সবই লস, যার ঈমান আছে তার সবই লাভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ঈমানদারের পুরো জীবনটাই অদ্ভুত, সবকিছুতেই কল্যাণ। ইন আসাবাহু খায়রুন সাবারা শাকারা ফাকানা খায়রাল্লাহ। ঈমানদার জীবনে কোনো ভালো কিছু অ্যাচিভ করছে, বলে আলহামদুলিল্লাহ, খুশি, আল্লাহকে ক্রেডিট দেয়, সে শুকরিয়া করে সওয়াব পায়। আবার যদি নাসাবাহু শাররুন, যদি তার জীবনে কোনো বিপদ আসে, সবারা, সে সবর করে, ফাকানা খায়রাল্লাহ, তখনও সে সওয়াব পায়। তাহলে হাতে মরলেও লাখ, বাঁচলেও লাখ, ঈমানদারের সে অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষকে ক্ষমা করতে নির্দেশ করেছেন। মানুষকে ক্ষমা করতে জানা, এটা হলো সবরের আলামত। এবং 4 নম্বর বৈশিষ্ট্য হলো, যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে ইস্তেগফার করা। আপনারা এখানে যে পরিবেশের মধ্যে আপনারা বড় হচ্ছেন বা জীবন পার করছেন, এখানে চতুর্দিকে চোখের গুনার হাতছেন। কতবার ইস্তেগফার করা উচিত, কতবার ইস্তেগফার করা উচিত, কত বেশি ইস্তেগফার করা উচিত, আল্লাহর সাথে বোঝাপড়াটা কত বেশি পরিষ্কার করা উচিত। আমরা একটা লাইফ এনজয় করছি, কিন্তু কোরআন যে লাইফের পথে আহ্বান করেছে সেটা আমরা এনজয় করার সুযোগ পাই নাই। আমি সেটাই আপনাদের আহ্বান করেছিলাম, আবারও সেটারই আহ্বান করছি যে প্লিজ কোরআন আমাদেরকে যেরকম লাইফ, আমাদের যে জীবন যাপন করতে বলেছে সেটাকে আমরা করতে শিখি এবং করতে জানি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ঈমানদারদের বা মুত্তাকিদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমরা অর্জন করার চেষ্টা করব এবং কোরআনকে আমরা বুঝে পড়ার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করব, আলোকিত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।